ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? তো এটা হলো আমাদের খাগড়াছড়ি পার্ট 2 ব্লগ। সো দেখতে থাকেন আমরা কি কি এক্সপ্লোর করলাম, কি কি অ্যাডভেঞ্চার করলাম। এই এত নাটক করো না তো, জলদি বলো, আমার তাড়া আছে। এই যে একদম ম্যাচিং ম্যাচিং। আগের ব্লগে কিন্তু আপনারা দেখেছেন যে আমরা কত তাড়াতাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এসেই কিন্তু রিসোর্টটা ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। আর এই যে সাত সকালবেলা খুবই রোমান্টিক ভাবে আমার বড় আমাকে ফুল মাথায় দিয়ে দিল। আর কাম সরে মনে ডাক দিতেছে। কিদারে শেষ মেয়াদ শেষ না পাতা রুতে এই লো পাকা নিরা না কাঁচা পাকা কাঁচা 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 এই বাবা এই অনেকগুলো নিয়ে যাবে বাসায় মানুষের। এই যে চলে এসেছে আম বিক্রেতা ভাই, দেখতেই পাচ্ছেন। আম লাগবে, আম ফ্রেশ তাজা আম কেজি কত? ওয়েট কি ভাবছেন আমরা এটাতে ছিলাম? আরে না রে ভাই, আমরা তো রুমই পাইনি। তো যাই হোক, মন খারাপ করে এখানে এসে দেখি ওমা সে কি কাণ্ড। এরপর আর কি, যেহেতু ফুল ডান্সটা দেখতে পারলাম না এদিক সেদিক ঘুরতে ঘুরতে, এরপরে মন খারাপ করে কিছুক্ষণ এই সুন্দর ওয়েদারের ফিল নিচ্ছিলাম আর অনেক এনজয় করতেছিলাম বৃষ্টির সাথে। এরপর ফাইনালি আমরা কিন্তু আমাদের একটা কটেজ পেয়ে গেছি। আমাদের 2 রুমের কটেজ দরকার ছিল। আসলে যেহেতু সানডে ছিল আমরা কোনো রুম টুম কিছুই পাচ্ছিলাম না, ফাইনালি একটা পেয়েছি। এটাও ভালো ছিল, আমাদের যদিও প্ল্যান ছিল অন্য একটাতে ওঠার, তো এটাও ভালো ছিল। সামনে ভিউটাও অনেক সুন্দর। আসলে মেঘ মেঘ হয়েছিল, মেঘগুলা মনে হচ্ছিল হাতে ধরতে পারবো, এত জোশ ছিল। আমরা এখানে বেশ একটু আড্ডাও দিয়েছিলাম রাত্রে। অ্যান্ড দেন এই যে রুমগুলা দেখতে পাচ্ছেন, রুমগুলা কিন্তু অনেক সুন্দর ছিল মোটামুটি। আর এগুলো কাঠ আর বাঁশের তৈরি। হ্যাঁ, আর এমন রিসোর্টে গেলে আমরা সবসময় চিন্তা করি ওয়াশরুমগুলো কেমন হবে। এখানে ওয়াশরুমগুলো যথেষ্ট ক্লিন ছিল, যদিও এটা কিন্তু নতুন, ঠিক আছে। সো এখানে ওয়াশরুমগুলোও সুন্দর ছিল আর এদের সার্ভিস তো জোস। যাই হোক, আমরা ফ্রেশ হইলাম, হওয়ার পরে একটু রেডি শেডি হয়ে বের হলাম, ফটোশুট করলাম, একটু ভিডিও করলাম। আমরা জানি আপা আপনি ঢং করবেন না, তাই কি হয়? অ্যান্ড দেন আমরা চলে গেলাম আসলে আলু টিলা হয়তো সবাই চিনবেন। না ম্যাম, আমরা চিনি না। আমরা যে রিসোর্টটাতে আছি এখানে সব থেকে মজার ব্যাপার হলো এখান থেকে আলু টিলাও খুব কাছে, আবার রিসাং ঝর্ণাটাও খুব কাছে। তো আমরা আলু টিলাতে এসে অনেক এনজয় করলাম, অনেক ঘুরলাম। আলু টিলা মানে তো সবাই জানেন এত সুন্দর ভিউ, মানে পুরা শহরটা দেখা যায় আর মানে জোস লাগে। আর রাত্রের ভিউটা তো আরো সুন্দর, ঠিক আছে। তো যাই হোক, এর পরের দিন আমরা যেটা করলাম যে এর পরের দিন আমরা চলে গেলাম রিসাং ঝর্ণাতে। এখান থেকে আসলে আমরা বাইক রিজার্ভ করি, যাওয়া আসা মিলে মনে হয় 200-250 এরকম পড়ছিল। তো আমরা চলে যাই রিসাং ঝর্ণা। আচ্ছা, এটা বাংলাদেশ ঝর্ণা, এটা কোন জায়গা? এটাই বড় ঝর্ণা, এইটাই বড় ঝর্ণা। তাহলে ওই চার ঝর্ণা, এটাই এইটুকুনি ঝর্ণা। হ্যাঁ, এই ঝর্ণা দেখার জন্য এখানে আসছি। ছোট মনে হয়, এটা উপরে বহুত জায়গা আছে, আমরা উপরে পর্যন্ত ঘুরছি। এখন আমরা নিচে লাগো। মানে কি এইটুকুই পানি? এই যে যেখানে পানি পড়তেছে এনে বসলে একদম চেঁচড়ায় নিচে পুকুরের মতো আছে। হ্যাঁ, নিচে নামলে বড় দেখা যাবে, উপরে তো আর দেখলে না, এইটা না তো। মানে আমার ইমাজিনেশন ছিল কি জানেন, বিশাল পাহাড় হবে, এত এত জায়গা থেকে এরকম ঝরঝর করে পানি পড়বে। ক্যামেরা অন করতে না ভাই? হ্যাঁ, মানে আমার বড়কে আমি সবসময় বলি যে কোথাও গেলে আমার সাথে সাথে চলবা, কিন্তু না, সে আগে আগে চলবে। আমি এখানে দাঁড়ায় আছি, সে ওই মাথায় চলে গেছে। মানে অনেক থাকে না যে আমি যে তার ওয়াইফ আর বন্ধু, এই যে হ্যালো 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 বন্ধু তো না, এটা হলো গার্লফ্রেন্ড। মানে আমার থেকে তার সাথে বেশি টাইম এক্সপেন্ড করে, রাত্রে যে পড়ে থাকে, দিনে যে পড়ে থাকে। মানে ভাই আমরা দুজন ঘুরতে আসছি, কিন্তু তারা কি করে আমি জানতে চাই, কি করেন আপনারা? এটা একটা আত্মা। আমরা পুষ্পা ঝুঁকে কেন এত কষ্ট করার পর ঝর্ণা দেখে আমি তো হতাশ। আচ্ছা नहीं लगा ভাই मेरा इमेजिनेशन था इतना बड़ा होगा। এটা কি ছোট মনে হয়? কাছে যাও, এরপর দেখো এটা। इतू सा जाएगा इतू। এই দেখো, এই যে পাহাড়ের একদম উপর থেকে পানিগুলো আসে। बाय द वे लिसन কি এই পানিটা কারণ এখন তো যে বৃষ্টি হয়েছে তো এই কারণে পাহাড় ভাঙা, পাহাড়ের মাটি সব আসতেছে আর কি। देखो तो जरा उस एकाने आदमी को, पानी टा एकटू घोला। उस आदमी को देखो, वो फोटो शूट कर रहा है, ये वाला भी। हाँ फोटो शूट कर रहा है। क्या यार, जंगल में मंगल कर रहा है। আপা এবার থামেন, ভাবটা একটু কম দেখান। কি দেয়া যাচ্ছে রে? আল্লাহ এটা কি এই যে কি জানি ঝর্ণা দেখতে আসে, এত লম্বা সিঁড়ি ভাই আসছে, এখন এই উঠে উঠে যাইতে হবে। দেখেছো? জি আপা, বুঝছি, আপনার বলতে হবে না। এই সব মিক্সে আরে দুটো কি সব, এটা আমার এই ঝর্ণা ভালো লাগে না, হুদায় আসছি আমি কষ্ট হইতাছে। আপনার থেকে বাদ বেশি। ও ওই তোমার তো দেয়া যায় না, তুমি কি আসো? এই টাইমটাতে আমার কাছে কোনো ফোন ছিল না, যদি থাকতো তাহলে আপনাদেরকে দেখাইতাম যে আমার সাথে কি হয়েছিল আসলে। আমি উঠতে উঠতে হাফ গেছি। আমি না বসে আছি, মানে আমি রেস্ট নিতেছি আর ভাবতেছি দেখি তোমরা তাকাও না। ভাই আমি ওইখানে, তোমরা দুজনে এখানে, একটা বার জন্য একটা লোক তাকাইলে না। কি মানুষ তোমরা? জীবনটা পেতাম। তোমরা
ওটাই বাস আর বেশি নাই আর অল্প যাও, তোমার প্রেমিকা চলে যাচ্ছে তো। দাদা এসো কি লেগা? ফাইনালি অনেক কষ্টে উপরে উঠতে পারছি। বেশি ফাটা পাবেন না কি চলে আচ্ছা, রোগীর তালা ঝুলানো কেন? এটা আমার লং কিছু ব্যবহৃত হয় মানে দেখো দেখো, ওই যে ওখানে এখানকার রোডগুলো যে এত পরিমাণ ভয়ানক, একদম সারা রোড। আমি কিন্তু এখান থেকে বাইক থেকে পড়ে যাচ্ছিলাম, কজ একটা বাইকে 3 জন বসে তাই। তো যাই হোক, রোডগুলো অনেক সুন্দর ছিল। আমরা আমাদের রিসোর্টে ব্যাক করি, অ্যান্ড ব্যাক করার সময় আমরা কিন্তু আরো একটা জিনিস কিনে নিয়ে আসছি, আরো অনেক বেশি ফান করার জন্য। সো এটা আমরা নেক্সট ব্লগে দেখাবো যে আমরা কত ফান করি। সো নেক্সট ব্লগ দেখলে আপনাদের আসলে আরো অনেক বেশি ভালো লাগবে। দেন এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দর রিসোর্টে আমরা চলে এসেছি। অ্যান্ড এরপরে যেটা হলো যে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেন আমরা আমাদের নেক্সট কটেজটাতে চলে যাই, যেটা আমাদের খুবই পছন্দ ছিল। আমি যদিও ভিতর থেকে কিছু দেখিনি, মানে সামনের থেকে দেখেছিলাম, অনেক ভালো লাগছিল একটা রিসোর্টে। দেন এখন এটা চেঞ্জ করতে যাচ্ছি, কারণ আমরা আসলে এটাতে উঠতে চাইছিলাম, যদিও আসছিলাম, বাট এটা বুক হয়ে গেছিল। দ্যাটস ওয়াই আমরা আর কিছু করতে পারিনি। সো আজকে আমরা এখানে থাকবো। এটা অনেক সুন্দর বাড়ি না? নাইস, অনেক সুন্দর। এই যে সো আজকে আমরা দেখাবো আজকে আমরা কোথায় দেখতে যাচ্ছি। এই যে, ও বাবা, আমি তো ভাবছিলাম ওই সাইডে মনে হয় এই হবে, কিন্তু এটা তো বাবা এখানে কত কিছু আছে। একটা আলমারি আছে, ওয়াশরুম আছে, জানালা আছে, মাঝখানে স্পেস আছে, এগুলো অবস্থা। হ্যাঁ, আর ওগুলো তো জানা নাই। এইখানে সব জায়গায় পাহাড়ের উপরে সবকিছু, তো যার কারণে একটু হাঁটলেই না হাঁপাই যায়, এত পরিমাণে কষ্ট হচ্ছিল। তো এই যে দেখতেই পাচ্ছেন ভিউটা, জোস একটা ভিউ, মানে এটার ব্যালকনিটা এত বড়, এত জোস, আর এখানে সুন্দর একটা দোলনাও আছে। তো আমাদের দুজনেরই আসলে ভালো লেগেছে। আমরা কিন্তু এই পাশাপাশি এই দুইটা নিয়ে নিয়েছি রুম। যাতে হুট করে ভয়া লাগছে তেল না আমরা আমরা এই দোলনায় উঠি না কেন? হ্যাঁ, আমার ভয় লাগে। সো আমরা এখানে বসে বসে রাতের বেলা পার্টি শার্টি করবো। নাইস। বেশি ভাব দেখাইতে গেলে যা হয়। আগে ঠিকঠাক ভাবে সেটিং করা লাগে। কি বাতাস, এই বাতাস করে। এই মুহূর্তটা না আসলে কখনো ভোলার মতো না। এত ভালো লাগতেছিল, এত জোরে বৃষ্টি হচ্ছিল, বাতাস হচ্ছিল, আর টিনের চাল, জোস একটা সাউন্ড আসতেছিল। এইটা হলো ডাইনিং স্পেসটা। সো রাত্রেবেলা অনেক জোস লাগতেছিল। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওটা আরো জোস হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching this video.